আল্লাহ তার গুনার পাল্লা ভারী হয়েছে, জাহান্নামে না যাবে, জান্নাতে কেন যাচ্ছে? আরেকটি কথা, মওলা এই সবার বিচার করলা তুমি এরকম প্রকাশ্যে, তার বিচারটা কেন তুমি এরকম পর্দার আড়ালে করলা? সেই দিন রহমান উত্তর দিবে, আমার এই বান্দা কোন বান্দা জানো, যে দুনিয়াতে তার বন্ধুর অনেক গোপন খবর জানতো, ভাইয়ের অনেক গোপন খবর জানতো, বান্ধবীর অনেক গোপন খবর জানতো, বউয়ের অনেক গোপন খবর জানতো, মা বাবার অনেক গোপন খবর জানতো, চাচা জ্যাঠার মামার অনেক গোপন খবর জানতো, আমার বান্দাদের অনেক গোপন খবর জানতো, কিন্তু সেই গোপন খবর সে প্রকাশ করে দেয় নাই, কাউকে বেইজ্জত করে নাই, অপমানিত করে নাই, সে আমার বান্দার ইজ্জত রক্ষা করেছে। আজকে আমি আল্লাহ তাকে পর্দার বিচার করে তার ইজ্জতকে রক্ষা করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তুমি মাফ করে দিলা কেন? আমার বান্দা এটা সেই বান্দা যে সামর্থ্য থাকার পরও গালি দেয় নাই, আঘাত করে নাই, আহত করে নাই, প্রতিশোধ নেয় নাই, সে সর্বদা আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে মাফ করে দিয়েছে, আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুলসিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে। তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয়নে আমার জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে, যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য, যেটা আমরা পানি পান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করুন এবং তার আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং গর্বের সাথে তার সুন্নাহ ফলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। আয়াতুল কুরসি পড়বেন, কবুল করে নিবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। একটা জিনিস ছাড়া, মরণ, মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ।